ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবান্তি তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও। আজকে ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি। এখন ওই কটা বাজে, এখন ওই 8টার মতন বাজে। চলে আসছি বিছানা তুলতে। দেখছো মশারি ফশারি সব পড়ে আছে, অর্ধেক বালিশ ফালিশ সব মেঝেতে রেখে দিয়েছি দেখছো। আর কিন্তু বিছানা এখনও তোলা হয় না, তুলতে আসছি। আর বলে দিই আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই যাব আজকে সেই নিয়েই ভিডিওটা আমার শ্যুট করা। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। আজকে দেখা যাক একটু ভালো করে ভিডিও করতে পারি কি না, আবার কিংবা আজকে যখন যাব মন্দিরে তখন কেউ সাথী থাকে কি না, নাকি একাই যেতে হবে। তো চলো পুরো ভিডিওটা তোমরা না দেখলে কিছু বুঝতে পারবে না। আর হ্যাঁ, তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়াও। জিনিসগুলো হচ্ছে যে এই পুতুলগুলো না আমার এতই ইচ্ছা ছিল, মানে একটু সাজিয়ে রাখার জন্য। তারা দুটো কিনেছি। এই দেখো, এই তো মুখ দেখাচ্ছেই না। এই দেখো, এর আগের দিনে আগের দিনে গিয়েছিলাম তোমার দাদাভাইয়ের সাথে। সেই ভিডিও আমার শ্যুটই করা হয় না, কারণ ফোনটা তো নিয়েও যায় না। আর তোমাদের দাদাভাইয়ের ফোনে আমি ভিডিও শ্যুটই করি না বলতে করা যাবে, আমি ইচ্ছা করেই করলাম না, আর ফোনটা রেখে গিয়েছিলাম। আর আমাদের এখানে শ্রাবণ মাসের শেষ সোমবারে এখানে আমাদের মেলা বসে, তো সেখানেই গেছিলাম। এই যে দেখছো এই সব কিনেছি, আরও অনেক কিছু কিনেছি, সেগুলো তোমাদেরকে পরে শেয়ার করব। তো চলো ঝটপট করে আগে বিছানাটা বাগিয়ে ফেলি, তারপরে তোমাদের সাথে শেয়ার করব, কারণ আজকে তো পুজো দিতে যেতে হবে। চলো দেখতে থাকো ভিডিওটা। এসিটা চলছিল বলে জানলা দরজা সব বন্ধই ছিল, আর এইটা আমি বন্ধই রাখি নিচেটা। আর এখন আমার বিছানা গোছানো কমপ্লিট। আর এদিকে আমি কাপড়টাও ছেড়ে নিয়েছি, কারণ বাসি কাপড় ছিল। এরপর যাব হচ্ছে রান্না বান্না করবো। আজকে তো নিরামিষ সব কিছু, আর আমি তো ভাত খাই না, মা সেটা বানিয়ে দেবে ডালিয়া খাই। আর এখন যেয়ে মানে কানেরটা খুলে গেছে, নিরামিষ ভাত তরকারি বানাবো। তো চলো নিচে যাই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর টপ করি নিচের রুমে তো চলে আসছি। আর কালকে কি কি কিনেছি সেটা বললাম, তোমাদেরকে শেয়ার করব। দাঁড়াও ব্যাক ক্যামেরায় করে দেখাচ্ছি। দাঁড়াও, কিছু কিছু তো জিনিস তো কিনেইছি, আর সেটা হচ্ছে দেখছো। দাঁড়াও আরও কিছু আছে সেগুলো দেখাবো। এখানে দেখছো একটা চিরুনি কিনেছি, মা কিনতে বলেছিল। আর এখানে আমি দুটো ক্লিপ কিনেছি, দুটো একই রকমের, একটা মিষ্টি কালার, একটা রেড কালার, লাল কালারের আছে দেখছো। দাঁড়াও দেখাচ্ছি আর কি কি কিনেছি। দেখো এটা ছিল, এটা হচ্ছে আমরা কিনে দিইনি, এটা হচ্ছে বাবানের জেঠুমণি কিনে দিয়েছে, বড় জেঠুমণি। দেখছো কেমন করে দিয়েছে, এসে এটাকে ভেঙে দিয়েছে, মানে ওকে কিছু কিনে দেওয়া নয়। এই দেখো এখান থেকে সব বলগুলো ছাড়িয়ে দিয়েছে। এখানে বল ছিল, মানে প্রজাপতিটা চালালে ডানাটা ঝাপটাতো আর বলগুলো বাজতো। আর কি অবস্থা করেছে ওর, দেখো দেহ রেখে দিয়েছে। আর এখানে এই যে এই ফুফুটা কিনেছিল, এটাও দেখছি একটুক্ষণ উড়িয়ে তারপরে ঢেলে দিয়েছে সব। কি অবস্থা, ছেলে দেখছো কেমন বদমাইশি ছেলে আমার। আর দেখো এখানে একটা বল আছে, এই বলটা আর এই প্রজাপতির এইটা জেঠুমণি কিনে দিয়েছিল, বাবানের জেঠু কিনে দিয়েছিল। এই দেখো বড় জেঠুমণি দুটো কিনে দিয়েছিল। আরও বিশেষ করে কিনতে গিয়েছিলো কিন্তু এই ফুফুটা। ওই বাড়ি থেকে যখনই যাই তখনই বাবাকে বলে গিয়েছিল, বাবা একটা ফুফু কিনে দিলেই হবে। আর এসে দেখছি সব ফেলে দিয়েছে একবার দুবার উড়িয়ে। আর এখানে নিয়ে নিয়েছিলাম দেখছি একটা ছাঁকনি স্টিলের। এর আগেরটা না কীরকম চা ঢেলে ঢেলে আর কি লাল পাড়া হয়ে গেছে, সেই জন্য আবার একটা নতুন একটা কিনেছি। সেই প্লাস্টিকেরগুলো আর ব্যবহার করি না, কারণ ওটাতে তো গরম জিনিস ঢাললে, একটা প্লাস্টিকের জিনিস তো, সেই জন্য এইগুলোই মেলা থেকে মাঝে মধ্যে কিনে নিই। ভালো, খুব সুন্দর একটা জিনিস। আর কিনেছিলাম এই ঝুড়িটা। আমাদের একটা ছোট্ট ঝুড়ি ছিল, সেটা না খড়ে যে কেমন হয়ে গেছে লেবু রাখার জন্য। আমাদের বাড়িতে তো লেবুই ভর্তি এখন। আর সেই জন্য এই ঝুড়িটা দেখছো কি সুন্দর আকাশি রঙের, 4 চৌকো কিনেছি, খুব সুন্দর লাগছে। এটাই কিনেছি। দেখছো এটা হচ্ছে জেঠু কিনে দিয়েছিল, বাবানকে কিনে দিয়েছিল। আর এখানে আমার দাদাভাই ডাল ভাজা কিনে এনেছে। এগুলো আমি খেতে খুব ভালোবাসি, যে এই ডালটা হয় মটর ডালটা, এগুলো খুব ছোটোবেলায় খুব খেতাম। এর আগের বারে সেই সাদাটা এনেছিলাম, এবারে আমি গিয়েছিলাম, বললাম একটু ঝালটা নাও, ঝালটা নিলে ভালো লাগে না, ঝাল না খেলে একটু ঝাল মুখরোচক, তাই এইগুলো এনেছি। একটা জিনিস ছিল, সেগুলো হচ্ছে বাসন মাজার, মানে 3-4টে কিনেছিল।
তো সেইগুলো হচ্ছে মা কোথায় রেখেছে জানি না। আর যেগুলো তোমার চোখের সামনে ছিল সেগুলো তো দেখিয়ে দিলাম। আর আজকে যা হবে নাকি ঠিক জানি না, যা হবে বলতে আজকে তো আমি তো পুজো দিতে যাব, মানে ওই 11:30 10:30 11টার দিক করে বেরোবো। কিন্তু আর সন্ধ্যাবেলা যাওয়া হবে নাকি ঠিক জানি না, যদি যা হয় অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো চলো, এদিকে তো অনেকটাই দেরি হয়ে গেল, রান্না বান্না দেরি হয়ে যাবে, দেখতে থাকো। ফ্রেন্ডস, একটা জিনিসের জন্য বাইরে যাচ্ছি, সেটা হচ্ছে আজকে তো বললাম নিরামিষ সব কিছু রান্না হবে। আর আজকে একটু পোস্ত বানাবো, আলু পোস্ত। আর আমাদের গাছে দেখবো ঝিঙে আছে নাকি, মানে আমাদের যেখানে সবজি লাগানো হয়েছে সেখানে যদি ঝিঙে থাকে তারও দেখাচ্ছি। এই দেখো, ওই দিকটা দিয়ে ঢোকা রাস্তা আছে, কিন্তু আমি ওই দিকটা দিয়ে আর গেলাম না। এই যে ছোটো ছোটো ঝিঙে দেখো, দেখি আর বড় কিছু আছে কি না। আর ঝিঙে পোস্ত হবে, ঝিঙে আলুই পোস্ত হবে, মুগের ডাল, তারপর আরও কি কি হবে সবটা তোমার সাথে শেয়ার করবো। তো চলো ঝিঙে খুঁজে খুঁজে তুলে নিই। সরু সরু এই দেখছো ঝিঙে পেয়েছি একটা, তো এরকম। আর একটা ঝিঙে দেখছো তুললেই না, দেখছো কীরকম ঝিঙেটার অবস্থায় দেখো, মানে ভেতর থেকে বের করলাম যাকে বলে। আচ্ছা, আর পেলাম না, এগুলো দিয়েই হবে একটু ঝিঙে আলু পোস্ত। যেগুলো পেয়েছি সেগুলো দিয়েই হবে, আর না পেলে আর কি করা যাবে, তাই না? তো ফ্রেন্ড, সমস্ত রান্না আমার হয়ে গেছে। কী কী রান্না করলাম সেটা তো তোমাদেরকে আগে বলেইছি, আর দেখানো হয় না। এখানে দেখছো লাস্টে আলু পোস্তটা নামিয়েছি, আজকে বানিয়েছি ঝিঙে আলুর পোস্ত। তখন তো ঝিঙে তুলতে গেলাম, তো ঝিঙে আলুর পোস্ত, মুগের ডাল, তার সাথে আছে ঢেঁড়স ভাতে করেছি। আর আমার জন্য মা করে দিলে ডালিয়ার আলু পেঁপে গাজর সমস্ত কেটে নিয়েছি রান্না করছি। এই দেখো, ডালিয়ার জন্য গাজর আলু পেঁপে সব কাটা হয়ে গেছে। আর এইদিকে ডালিয়াটা ভিজিয়েছে মাটিরা। আর বাইরে পড়ছে বৃষ্টি, এখন আমার স্নান করা হয়ে গেছে, কারণ আমি ভেবেছি যে রান্নাবান্না করে একবারে স্নান করবো, কারণ ভাত করবো, সবজি করবো তো ভাজবো। আমি ভেবেছি একবারে রান্না হয়ে গেল আমার, ডালিয়াটা করবে আর আমি স্নান করে চলে যাবো। কিন্তু বৃষ্টি পড়ছে, আমি কী করে যাবো জানি না, বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে। ছাতা মাথায় দিয়ে যাবো অবশ্য, কিন্তু জল ঢালা আর ঘোরা সেগুলো তো ছাতা মাথায় দিয়ে হবে না। হয়ে গেল, তো স্নান করে একেবারে রেডি হয়ে বেরিয়ে আমি একেবারে দেখছো রেডি হয়ে গেছি। আর এটা হচ্ছে শাশুড়ি মায়ের শাড়ি পরেছি, আমি মায়ের শাড়ি পরেছি। আর এখনও চুলটা খোলা হয়নি, ঝটফট করে চুলটা খুলবো। আর চুলটা তেমন কিছু না, একটা ক্লিপ দিব, চলে যাবো। তা চলো, দেরি হয়ে গেছে, প্রায় 12টা বেজে গেছে। আমি 12টা এখনো বাজে না, 11:45 মতন বাজছে, আমি এক্ষুনি বেরিয়ে যাবো। তো চলো তাড়াতাড়ি যা তাহলে অনেকটাই দেরি হয়ে গেছে। বেরিয়ে পড়েছি একেবারে, দেখছো এই যে রাস্তায় একা একাই যাচ্ছি হেঁটে হেঁটে। মাঝখানটায় কি বৃষ্টি, ভাবছিলাম কি করে বেরোবো, তারপরে ছাতাটা নিয়েও ভেবেছিলাম যাব, এখনও পড়ছে। আমি ছাতা সঙ্গে নিয়ে নিয়েছি। চলো মন্দিরে যে একেবারে কথা বলছি। আর রাস্তার অবস্থা দেখবে, তারাও দেখাচ্ছি তোমাদেরকে। কালী পায়ে যাচ্ছি আবার বাবার মন্দিরে, প্রথম সোমবার গেছিলাম, আবার এই শেষ সোমবার। দেখো রাস্তার পরিস্থিতিটা দেখো, জল দাঁড়িয়ে গেছে সব। এই দেখো সব আসছে অনেকে জল ঢেলে, আমি এখানে একাই যাচ্ছি। তো চলো একেবারে মন্দিরে যেয়ে তোমাদেরকে দেখাচ্ছি, ভিডিও করছি।
ভিডিওর মধ্যে কপিরাইট চলে আসবে নাকি ঠিক জানি না। আমাদের এখানে বাবা শান্তিনাথের মন্দিরে যে বাদ্যযন্ত্রগুলো হয়েছে সেগুলো শোনানোর জন্যে আমি মানে ভিডিওর মধ্যে ওই সাউন্ডটা অফ করি না, সাউন্ডটা খোলাই রেখেছিলাম। কি আরে ভিড় শুধু দেখছো আমাদের শেষ সোমবারে মানে বাবা শান্তিনাথের মন্দিরে। আর এই দিকে দেখছো মেলা বসেছে প্রচুর। আমি বললাম যে এই ভিডিওর মধ্যেই বলেছিলাম এর আগে যে যখন প্রথম স্টার্ট করি যে মেলায় আসছিলাম, তো এইদিকে মেলা বসেছে। আর আমরা তো কালকে মেলা দেখে চলে গেছি, আর আমার এইদিকে পুজোও হয়ে গেছে, বাবাকে সুন্দরভাবে দর্শন করতে পেরেছি, জল ঢালা হয়ে গেছে। তারপর আমি ভিডিওটা স্টার্ট করতে পেরেছি। আমার সাথে যদি কেউ থাকতো তাহলে তো আমি ভিডিওর মধ্যে সবটা তোমাদের সাথে আরও ভালো করে দেখাতে পারতাম, কিন্তু কি আর করা যাবে, যেইটুকু নিজের হাতে করেছি সেইটুকুই তোমাদের সাথে ভিডিওর মধ্যে শেয়ার করছি। শুধু লোকজনের ভিড়টা শুধু দেখো। আর এখানে আরও একটা জিনিস আয়োজন করা হয়েছে, সেটা হচ্ছে যারা জল ঢালছেন, যারা মানে মন্দিরে এলেই যারা পুজো দিচ্ছেন আর করছেন তাদের জন্য প্রসাদী বন্দোবস্ত করা হয়েছে। এই যে দেখছো এখানে 1 বাটি করে প্রসাদ আমিও নিয়ে নিয়েছি, সেটাই তোমাদেরকে দেখালাম। তো চলো প্রসাদটা নিয়ে চলে যাব বাড়ি। বেলা হয়ে গেছে, এরপর চলে যাচ্ছি বাড়ি। রাস্তায় কি ভিড়, প্রচুর ভিড় রাস্তায় যাচ্ছি। 1434 সালে শ্রাবণী মেলা থাকবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, পরিচালনা করা হবে আমাদের পক্ষ থেকে। আপনারা সবাই আসুন। আর আমাদের কমিটির সবাইকে বলছি বাবার প্রসাদ খেয়ে বাড়ি যাবে। হয়ে গেল পুজো দেওয়ার পর গুটি গুটি পায়ে যাচ্ছি বাড়ি। আর মাঝখানটাই তো যখন একেবারে বাবার মন্দিরে পৌঁছে গেলাম তখন তো আবার দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছিলো, এবারে ভিজে গেলাম। মানে বিরাট কিছু ভিজে না, কিন্তু তবু ভিজে গেছি আর কি। চলো এখন যাই, তোমাদের দাদাভাইয়ের সময় হয়ে গেছে। যদি হাঁটতে হাঁটতে যদি তোমার দাদাভাই অফিস ছুটি হয়ে যায়, যদি চলে আসে তাহলে বাইকে করে চলে যাব, না হলে হেঁটে হেঁটেই যেতে হবে। চলো চাই। আসছো? আমি দাঁড়িয়েছিলাম তোমার জন্য যে কখন আসে। আমি ভেবেছিলাম বড়মশাইয়ের হয়তো দেরি আছে এখনও, সেই জন্য একা একাই মন্দিরে পুজো দিয়ে একা একাই হেঁটে হেঁটে চলে আসছিলাম। আর কি করা যাবে। তারপরে ওকে যখন বললাম যে তুমি একবারও তো ফোনও করনি, তাহলে তো বলতে পারতে, তো বললো সময় পায় না তাই ফোনই করা হয় না। তাই দেখছো একবার আমি রাস্তায় হাফ রাস্তা চলে আসছি হেঁটে হেঁটে, তারপর দেখি বড়মশাই তো ফোন করলো যে দাঁড়াও, তারপর আমি যাব। তারপরে একটু দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায় 10-15 মিনিট দাঁড়ানোর পর দেখি ও এলো। এখন চলে আসছি বাড়ি। বাড়ি করে প্রসাদ খাবে, দেখি দেখি মুকুটটা দেখি দেখি। এই হচ্ছে প্রসাদ আছে, সাঞ্জল এই যে নেবো। আসছি বাড়ি, সাঞ্জল খাবো, প্রসাদ খাবো, আর মা ডালিয়া বানিয়ে দিয়েছে, সেই ডালিয়াটা খাবো। চলো খেয়ে নি। আমার শেষ সোমবারে আমি আমার দুপুরের খাবারটা তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে দেখছো আমি খাচ্ছি ডালিয়া, তার সাথে আছে ঝিঙে আলুই পোস্ত। এটাই ছিল আমার সোমবারের খাওয়া শ্রাবণ মাস। এখন আছি রান্নাঘরে, রাতের খাবার বানাচ্ছি। রাতের খাবার বলতে এখন বানাচ্ছি, চলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই, তারপরে তোমাদেরকে দেখিয়েই বলবো। চলো দেখো দেখো ব্যাক ক্যামেরায় করে চলো দেখাই। এখানে দেখছো ছোট্ট ছোট্ট আলুগুলোকে, যেগুলো গোটা আছে মানে যেগুলো ছোট ছোট আর কি, সেগুলো গোটাই রেখে দিয়েছি। আর যেগুলো তার থেকে একটু বড় সেগুলো দেখছো খাদি করে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর আজকে কি বানাবো, আজকে বানাবো আলুর দম। সেই জন্য চলে আসছি রান্নাঘরে। এখানে আলুর দম বানানোর জন্য কি কি নিয়েছি, টমেটো আর নিয়েছি ক্যাপসিকাম, আর এটাই আছে আদা বাটা, আর এটা এখানে আছে ধনে পাতা। আর একটা জিনিস আছে, সেটা হলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেথি পাতা। এটা হচ্ছে সবার শেষে দিয়ে দেবো, মেথি পাতা আছে। আছে দম মশলা তো আছেই। তো আজকে নিরামিষভাবে আলুর দমটা বানাবো। তোমাদেরকে রেসিপি শেয়ার করবো না তা নয়, মানে জাস্ট দেখালাম যে সন্ধ্যাবেলাটায় কি করছি। আর আজকে কিন্তু চিনির পরোটা খাবো। মা আমার জন্য চিনির পরোটা বানিয়ে দিয়েছে, তো সেটাই খাবো। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, এই দেখো চলছে। চলো আলুর দমটা করে ফেলি, করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন করেছি, ঠিক আছে, দেখতে থাকো। ফ্রেন্ডস খাওয়া দাওয়ার পর চলে আসছি রুমে।
তোর বদমাইশি হচ্ছে অঞ্জনা শেষাচ্ছ কেন মতো। আজকে সকাল থেকে সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও। শোনা টাটা করো। চলো চলো, এই যে বড় মশাই সবটি ছুঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছি জেনে। টাটা সবাইকে, গুড নাইট।